আসসালামু আলাইকুম, স্বপ্নের বাগান তাই মোহাম্মদ ইমন হোসেন। আজকেও কুল তোলার কাজ চলতেছে। এই যে এই গাছে প্রায় সব কুলি আল্লাহর রহমতে পেকে গেছে, একটা কুলো মনে হয় আর কাঁচা নাই, বেশিরভাগ কুলি সব পেকে গেছে। এগুলো হচ্ছে এ গ্রেডের কুল। আমার বাগানে যা কুল আছে আল্লাহর রহমতে সবই এ গ্রেডের, কোনো বাদ দেওয়ার মতো কুল নাই। আজকে 5বারের মতো কুল ভাঙতেছি, দেখা যাক আজকে কয় কেজি ওঠে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো। আপনার এই গাছের বয়স কত? আমার এই গাছের বয়স হচ্ছে আপনার 11 মাস প্লাস, 1 বছর ধরলেই চলে, 1 বছর। আচ্ছা, এই কুলের জাত কি ভাই? এটা হচ্ছে থাই আপেল কুল। এক একজন এক একটা নাম বলে, কেউ চারা বিক্রি করার জন্য এক একজন এক একটা নাম দেয়, কেউ থাই আপেল বলে, কেউ কাশ্মীরি বলে, কেউ বল সুন্দরী বলে, কেউ ভারত সুন্দরী বলে, কিন্তু এর অরিজিনাল নাম হচ্ছে থাই আপেল কুল। থাই আপেল কুল চিনার বৈশিষ্ট্য হচ্ছে যে এই কুলটা পুরো আপেলের মতো দেখতে হবে, পুরো সেম আপেলের মতো কালার আসবে। আর এটা বাজারে সর্বপ্রথম আসে, এটা সর্বপ্রথম আসে বাজারে। খরচ কত হয়েছে? আমার এই বাগানে কুলের হিসাবে খরচ 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়েছে। কুল ছাড়া কি কি ফল চাষ করছেন এখন পর্যন্ত? আমার কুল ছাড়া আমার 4-5টা আইটেম আছে, আপনার কমলা আছে, কলা আছে, পেঁপে আছে। আর আমার এই বাগানে একসাথে আমি 3টা ফসলের আবাদ করছি, কুল, পেয়ারা এবং কদবেল। আপনি কি চারা সেল দেন? আমি এখনো চারা সেভাবে মানে বিক্রি করার মানে গ্রাফটিং এর কাজ শুরু করি নাই, কিন্তু আশা আছে যদি কেউ চারা নিতে চায় আমার সাথে যোগাযোগ করবেন, আমি চারা দিতে পারবো। এখন কুলের কেজি কত করে পাচ্ছেন? এখন কুলের কেজি আল্লাহর রহমতে অনেক ভালো। আমি এই সব কুল সব ঢাকা পাঠাচ্ছি কারওয়ান বাজারে। 180 থেকে 200 টাকা এরকম কুল থেকে দাম। যদি এগারোটা সব কুল হয় তাহলে 200 প্লাস দাম, আর যদি কাঁচা পাকা এরকম মিশে থাকে তাহলে হচ্ছে 180 এরকম করে দাম পাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি কি বাগান করে লাভবান? এই প্রথম বছর তো ওই জন্য, তারপরে আল্লাহর রহমতে যতটুকু বুঝছি মনে হচ্ছে যে না, আল্লাহর রহমতে লাভের আশাটা করা যায় এবং ইনশাল্লাহ লাভ হবে। আর ভাইয়া, যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে বেকারত্ব একটা হচ্ছে বোঝা, নিজের প্রতিও বোঝা এবং পরিবারের প্রতিও বোঝা। যদি সামর্থ্য থাকে তাহলে 10 বিঘা দিয়ে শুরু করার দরকার নাই, সির্ফ 1 বিঘা দিয়ে শুরু করুক, অল্প দিয়ে শুরু করুক, ফলের বাগান করতে পারে। আর কুল বাগানে আপনার খরচ খুবই কম। আপনি কুল বাগান, আমি যে কুল বাগান করছি সেটা না, আপনি অন্য বাগানও করতে পারেন, কিন্তু শুরু করেন। শুরু করাটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে অবশ্যই সফলতা আসবে। আর যারা বেকার আছেন, শিক্ষিত অনেক যুবক আছে যে বেকার থাকে, চাকরি খুঁজতেছেন, চাকরি না খুঁজে নিজে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে। এবং বাগান আসলে ফলের বাগান করা যায়, ফলের বাগান আসলে একটা লাভজনক। আর কুল তো মনে করেন প্রথম বছরের থেকে এই ফল পাওয়া যায়, এটা আসলে একটা লাভজনক। শুরু করতে পারেন, শুরু করতে হবে, এতটুকুই। ভাই, ভবিষ্যতে কি বাগান বাড়ানোর চিন্তা ভাবনা আছে? আর আল্লাহর রহমতে যদি আল্লাহ দেয় তাহলে অবশ্যই বাড়াবো। আর কুলের যে অবস্থা, আজকে যে কুল তুলছি প্রায় 200 কেজি প্লাস কুল হবে। আর বাগান করে তো আল্লাহর রহমতে লাভ হচ্ছে, যদি ভবিষ্যতে হয় অবশ্যই বাড়াবো। যদি জায়গা জমি পাই, আশেপাশে যদি কেউ জায়গা দেয়, অবশ্যই আমি তো যা যা জায়গা নেওয়া সব লিজে নেওয়া, যদি পাই অবশ্যই ইনশাল্লাহ বাড়াবো। এটা কুল আসলে একটা লাভজনক ফল, আমি যতটুকু দেখলাম 1 বছরে ভালো একটা রেজাল্ট পাইছি এবং এটা আসলে একটা লাভজনক ফল। আশা করতেছি যদি জায়গা পাই তো আমি অবশ্যই বাড়াবো।